তাহলে এই অঙ্কটাকে যদি আমরা সঠিকের মধ্যে করি তাহলে কত হবে, 1 থেকে দেখো 1 অবধি বাদ দিলে দেখো এই সংখ্যাটাই আমরা পাবো, প্লাস 1-এর 2 থেকে যদি 1-এর 3 বাদ দিই তাহলে দেখো এই সংখ্যাটা পাবো। আবার আমরা 1-এর 3 থেকে যদি 1-এর 4 বাদ দিই দেখো এটা পাবো। এই করতে করতে আমরা যদি 1-এর 9 থেকে যদি 1-এর 10 বাদ দিলে আমরা কিন্তু এই সংখ্যাটা পাবো। এবার দেখো এই পরপর সংখ্যাগুলো তোমার কী হবে, কেটে যাবে। কেটে গিয়ে আমার কি থাকবে, এই প্রথম সংখ্যা আর এইখানে এই যে শেষ সংখ্যা, এখানে শেষ সংখ্যা, অর্থাৎ এখানে প্রথম আর এখানকার শেষ, অর্থাৎ 1 - 1/10 এই সংখ্যাটা কিন্তু থাকবে। আর বাকি যতগুলো সংখ্যা থাকবে অর্থাৎ বাকি যে পদগুলো থাকবে সেই পদ বা সংখ্যাগুলো কী হবে, কেটে যাবে। তাহলে প্রথম আর শেষটা থাকবে, তাহলে এদের যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। যদি 1 থেকে 1-এর 10 বাদ দিই তাহলে দেখো বি নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার নেক্সট অঙ্ক দেখা যাক কী বলে। এবার দেখো অঙ্কটা বলছে যে একটা বর্গক্ষেত্রে বাহুর 30% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা আমরা যদি টিকের মাধ্যমে করি তাহলে আমরা কি করতে পারি, 30 + 30 + 30 × 30/100, অর্থাৎ এই টাইপের যদি অঙ্ক থাকে তার ফর্মুলা কত, 2x + x²/100। দেখো আমরা সেটা ইউজ করছি। যদি ক্যালকুলেশন করি 0 0 কেটে গেল, তাহলে 30 30 60, আর এখান থেকে আমরা পাবো কত, 9, তাহলে কত 69। তাহলে ডি নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আশা করি বোঝা